তাহলে বলা যায় একটা পরিবেশে একজন ছাত্র ছাত্রী সত্যিকারের মানুষও হতে পারে, আবার নষ্ট হতে পারে। তোমাদের এই পরিবেশে সুফল কুফল দুটো দিকই আছে, অর্থাৎ ভালো মন্দ দুটো দিকই আছে। তাই আমি বলবো, যেদিকে সুফল পরিবেশ অর্থাৎ ভালো পরিবেশ, সেই পথ ধরেই তোমাদের হাঁটতে হবে, সেই পথ ধরেই তোমাদের, সেই রাস্তা ধরেই তোমাদের চলতে হবে। আর কুফল পরিবেশ অর্থাৎ বাজে পরিবেশ তোমাদের ত্যাগ করতে হবে, তোমাদের বর্জন করতে হবে। তোমাদের জীবনটা ফুলের মতো নিষ্পাপ, তোমাদের জীবনটা ফুলের মতো পবিত্র। আর এই যেমন একটা শিষ্টাচারের ছোঁয়ায় এসে, এই যেমন একটা শিষ্টাচারের সংস্পর্শে এসে তোমরা কি পারবে? ভদ্র ও গুণী হতে পারবে। সমাজে তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। শুধু তাই নয়, তোমাদের পিতামাতার যখন বয়স হবে তখন তোমরা তোমাদের সেবা যত্ন দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারবে। তবেই তো তোমরা সমস্ত গুরুজনদের কাছে সমাজের চোখে, দেশ ও জাতির চোখে ভালো বলে গ্রহণযোগ্য হবে। তাহলে আমি আবার বলবো, যে সমস্ত ছাত্র ছাত্রীরা যত বেশি শিষ্টাচার গ্রহণ করতে পারবে তত বেশি গুরুজনদের কাছ থেকে দোয়া আশীর্বাদ পাবে। অন্যথায় যাদের মধ্যে এই শিষ্টাচারের ঘাটতি হয়ে যাবে, যাদের মধ্যে এই শিষ্টাচারের অভাব রয়ে যাবে, তারা হবে কি? অসংযমী, অসামাজিক আর নিষ্ঠুর, বিবেকহীন।